আম খাবি? শেষ নয়, ভুল থেকে শিখে আবার শুরু করাই হলো সাহস। নিজে আজ হলো মঙ্গলবার, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। মনটা বেশ ভালো লাগলো। অনেকগুলো দিন পর এত ঝমঝমিয়ে বৃষ্টিটা এলো, গরমটা এবারে মনে হচ্ছে একটু কাটবে। এই বৃষ্টি বাদলের দিনে দেখবে কাজে মন বসে না, কিছু ভাল লাগে না, মনে হয় জানলার পাশে একটুখানি হাতে গরম চা নিয়ে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বৃষ্টিটাকে অনুভব করি। আজকের ব্লগটা একটু লেজি মুড নিয়েই হতে চলেছে। শুরুর দিকে একটু গল্প করি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে তনুর পরীক্ষা নেই, কালকে এই ঘরে চাদরটাকেও পাল্টে দিয়েছিলাম। আজকে একটু ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিয়েছি। অনেকগুলো দিন হয়ে গেছে ফার্নিচারগুলোকে একটু পরিষ্কার করা হয়নি, বেশ ভালোই ধুলো স্তর জমে গেছে। বিশেষ করে তোমার কম্পিউটার, টিভি, কাঁচের জিনিসগুলোতে না বেশ ভালো বোঝা যায়। মাঝে মাঝে দেখবে টিভির রিমোট কিন্তু খুঁজে পাওয়া যায় না, কিন্তু ধুলো কিন্তু ঠিক জায়গার মতো তার বসে থাকে। আর এতটাই ধুলো পড়ে যে খাটটা দেখলেই মনে হচ্ছে খাটটাতে আমি কতদিন হাত দিইনি। খাটটাতে এত ধুলো পড়েছে কি বলবো তোমাদের। অনেকগুলো দিন হয়ে গেছে তো খাটটা মোছা হয়নি। আসল কথা সব দিন সময়ও হয় না, এখন তো অনুর পরীক্ষা চলছে সেই জন্যই। আর আজকে বলি না, আজকে যখন ছুটি আছে যে সবটাই পরিষ্কার করব। আর এখানে একটা স্ট্যান্ড ফ্যান রাখা হচ্ছে জানো। ওই স্ট্যান্ড ফ্যানটা আগে তোমার গরমকালে আগের বছর কত চলেছে, এবছর গরমকালে সেরকমভাবে স্ট্যান্ড ফ্যানটা চলেনি। তনু আবার এখানটা নিয়ে এসে রেখেছে, বলছে যে না একদম যদি না চালাই তাহলে এটা আবার খারাপ হয়ে যাবে, মোটরটা বসে যাবে ভেতরে। ওই জন্য আবার এটাকে কি করলাম, এই 2-1 দিন ধরে চালানো হচ্ছিল। আমার ঘরের প্রত্যেকটা জিনিস এত কষ্ট করে কেনা, তো কোনো জিনিস একটা খারাপ হয়ে গেলে না মনটা খুব খারাপ হয়ে যায়। ওই জন্য না আমি 2-1 দিন ছাড়া ছাড়ি প্রত্যেকটা জিনিসকে একটু যত্ন নেওয়ার চেষ্টা করি, যাতে কোনো জিনিসটা খারাপ না হয়ে যায়। আর সেরকমই তোমার এই পাখাটা, খাটটা, আলমারিটা সমস্ত কিছুটা পরিষ্কার করে মানে মুছে চকচকে করে রাখার চেষ্টা করি, যাতে দেখে মনটাও খুব শান্তি হয়। এক এক সময় খাটের নিচটা ঝাঁট দিতে গিয়ে এমন এমন জিনিস বেরোবে আমি নিজে দেখেই অবাক হয়ে যাই, যে এত ধুলো এত নোংরা আসে কোথা থেকে আমি নিজেও বুঝতে পারি না ঠিক। আর আজকে এখন তনুকে আমি তোমার ছোলা বাদাম তোমার একটু ভেজে নিয়েছি, নিয়ে ওকে মুড়ি দিয়ে দিচ্ছি। আর আমি তোমার আজকে মুড়ি খাবো না, এখন আমি তোমার ওই ছাতু আর একটা আম খাবো জানো। আর কারণ ছাতুটা আছে, ছাতু তনু খাবে না। আমি বলি তাহলে তুই যখন খাবি না তখন আমিই খাই ছাতুটা। আবার মশলা দিচ্ছে, পেট খারাপ করবো। ওটা দিয়ে খা, একটু জল আচড়া দিয়ে দে, ভাল লাগবে। আবার মশলা দাও, এই দাও ভাজা মশলা। তখন কি করবি? না চাউমিন আসতে হবে না, পাস্তা আছে, পাস্তা রান্না হবে। কিচ্ছু আনতে হবে না, তুই এখন মুড়িটা খা। আম খাবি? আজকে সমস্ত ফার্নিচারগুলোকে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে একেবারে তোমার স্নান টান করে নিয়েছি। কারণ আজকে মঙ্গলবারে তোমার বজরংবলীর পুজো ছিল, সেই জন্য যে সকাল করে স্নান করে নিয়েছি। আজকে নিরামিষে যে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটার সঙ্গে তোমার একটু আদা একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে বড়াটা ভাজছি। এটা না গরম গরম খেতেও খুব সুন্দর লাগছিল। তো তনু বলছিল যে আমার জন্য একটা গরম গরম নিয়ে আসবে, আনছি। হ্যাঁ দাঁড়া ভাজাটা হোক তারপর তোকে দিচ্ছি। আর এই বড়া ভাজা দিয়ে আজকে ঝাল হবে, আলু দেবো না এতে, প্লেন ভাজা দিয়ে ঝাল হবে, তারপরে তোমার ভাত হবে, আর কিছু করবো না। আর জামা কাপড়গুলো কেচে মানে কালকে রাতেবেলা যে চাদরগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোকে এখন কেচে নিলাম। আজকে বৃষ্টি হবে না বুঝতে পারিনি জানো, জানলে আমি করতাম, কাচতাম না আজকে। মানে একটা অন্তত চাদর ভেজাতাম, একটা চাদর রেখে দিতাম, কিন্তু আজকে 2টো চাদরই ভিজিয়ে দিয়েছি। আর দেখি ঝমঝমিয়ে বৃষ্টি, মেঘলা আকাশ। হ্যাঁ এখন কি করে সারা দিনে শুকনো হবে সেটাই একটা চিন্তা জানো। আর এই বর্ষাকালে না জামা কাপড় না শুকনো হলে কেন একটা বাজে গন্ধ ছাড়ে জানো। এবার ভাবছি একটা কমফোর্ট কিনে নিয়ে আসবে জানো, যখন এই জামা কাপড় কাচবো ধুবো তখন একটুখানি কমফোর্ট জলে ভিজিয়ে রাখলে অতটা মানে গ্যাস গন্ধটা আর হবে না। এমনিতে তো তোমার ব্যালকনিতে রোদ্দুর পড়ে না সেরকম একটা, আবার বর্ষাকাল, গ্রীষ্মকাল হলে তবু মানে গরমে গরমে শুকনো হয়ে যায়, কিন্তু বর্ষাকালে আর গরম কোথা থেকে পাবে। এই তো মানে বৃষ্টি হচ্ছে, ছাদ হলে তবু মাঝে মধ্যে একবার করে দিয়ে আসো একটু রোদ্দুর একটু বৃষ্টিতে, তবু একরকম শুকনো হয়ে যায়। আর ব্যালকনিতে তো একদম কিছু পায় না। কিন্তু বর্ষাকালে আর যাই বলো বৃষ্টি হয় কিন্তু ঠিক কথা, কিন্তু গরম কিন্তু যায় না, ভ্যাপসানি গরম একটা থেকেই যায়। চলো আজকে আমার রান্নায় কি হলো সেটা তোমাদের দেখাই। এখানে আমি রাত্রেবেলা দইটা বসিয়ে রেখেছি, বার করে রেখেছি। দইটাকে দেখে মনে হচ্ছে না জল কাটছে, কিন্তু
না, দইটা খুব ভালো বসেছে। আম কেটে নিয়েছি একটু, আর আম তো আমার খুবই ভালো লাগে। গোপালকে আম দিয়েছি, ওই আধখানার আমটা আমি নিয়েছি, একটা গোটা আম তনুকে কেটে দিয়েছি। বড়ার ঝাল হয়েছে, তনু এখানে মোটামুটি বসে পড়েছে খেতে। আর তোমাদেরকে একটু দইটাকে কেটে দেখাই, জানো দইটা সত্যি সত্যি কেমন হয়েছে। দইটা একদম না এত সুন্দর হয়, একদম দোকানের মতো হয়, জানো খেতেও খুব সুন্দর হয়, আর দইটা বসেও খুব সুন্দর। চলো এখন আমরা একটু বসে খাই, খেয়ে দিয়ে তারপরে আরও অনেক কাজ আছে, বাসন মাজবো, টেবিল পরিষ্কার করব, নানান রকম কাজ থাকে। তবে যাই বলো, এখন অফিস ছুটি নিয়ে বসে আছি, কিন্তু দারুণ মজা লাগছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর আমি তো তোমাদেরকে বললাম, যখনই আমি সময় পাই মঙ্গলবার আর শনিবার আমি ঘর দালানে একটুখানি ধূপ ধুনো দেওয়ার চেষ্টা করি, জানো তো। ধূপটা রেগুলারই জ্বালি, ধুনোটা হয়তো সব দিন হয় না, বৃহস্পতিবার আর মঙ্গলবার আর শনিবার ধুনোটা দেওয়ার চেষ্টা করি। ধুনোর মধ্যে একটু ধুনো থাকে, একটু কর্পূর থাকে, অনেক সময় একটু লবঙ্গ দিয়ে ধুনোটা দিই। ঘরে বাইরে দালানে সমস্ত জায়গায় আমি একটুখানি ধুলোটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিই, জানো। সারাদিন কাজের পর এক কাপ গরম চা যেন মনে হয় শান্তির স্পর্শ। বৃষ্টির দিনে হালকা হাওয়া, সন্ধ্যাবেলায় প্রিয় চা। জীবনে সব কিছু ঠিকঠাক চলে না, কিন্তু এই এক কাপ চা সব কিছুই যেন সামলে দেয়। চায়ের কাপটা ধরে একটা কথা বারবার মনে হয়, জীবনে যতই ব্যস্ত হোক নিজের জন্য এই 5টা মিনিট সময় নিতেই হয়। তনুবুড়ির কালকে পরীক্ষা আছে, কালকের পরীক্ষাটা হলেই ওর পরীক্ষাটা শেষ হবে। তারপরে আবার 23 তারিখে একটা পরীক্ষা আছে কলেজের, আর 25 তারিখে, এই দুদিন হলেই কলেজেরটাও শেষ হবে। চা খাওয়া হলো, সন্ধে দেওয়া হলো। এখন আজকে একটুখানি করব, তোমার কাবলি চানা ভিজিয়ে রেখে দিয়েছি, কাবলি চানার ঘুগনি হবে আর লুচি হবে। আমি বললাম লুচি খাবি? বলছে হ্যাঁ একটু লুচি করো না। তো এখন একটু লুচি খাবো। আর এই যে এর মোটিভেশনাল ভিডিওটা দেখছি, কি নাম, সোনু কি নাম, এখন পড়তে পারছি না, সোনু শর্মা না কি নাম। ওর মোটিভেশনাল ভিডিওগুলো দেখি, বেশ ভালো লাগে দেখতে। আর এই যে দুপুরবেলা বাসনগুলো মেজে রেখেছে, এগুলো একটু গোছাবো। এখানে চায়ের বাসনগুলো পড়ে আছে, এইগুলো একটুখানি মাজবো। আর এই যে কড়াই সেদ্ধ হয়ে গেছে এখানে, এইটা আমি এখন করবো, ঘুগনি করবো আর একটা লুচি করবো। তো চলো একটু করি। কালকে তনুর পরীক্ষা আছে, আমি বললাম তনু লুচি খাবি? বলছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো করো না, ভালো লাগবে খেতে। আমি বলছি ঠিক আছে। এক সময় না কাজ করি, সংসারের মধ্যে থাকি, তারপরেও মনটা খারাপ হয়ে যায়, কেন বুঝতে পারি না। অকারণ মন খারাপ করার কোনো রিজন নেই, অকারণ মানে ওই যে একাকিত্ব ভাবটা গ্রাস করে নেয় মাঝে মাঝে, আমাকে খুব গ্রাস করে। কি করব না করব বুঝতে পারি না। এই তনুর পরীক্ষা হচ্ছে, তনু পড়াশোনায় মন পড়ছে, আমি এই যে 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা বসে আছি, বসে বসে ফোনই ঘাঁটছি, তারই মধ্যে আবার মনটা হয়ে গেল খারাপ, বুঝলে। স্যার মন খারাপের কোনো রিজন হয় না, এমনি এমনি মন খারাপ, এমনি ডিপ্রেশন। কি ডিপ্রেশন চলছে একটা সময়, এত ডিপ্রেশন হয়ে যায় আমার, মনে হয় আর ইউটিউব ভিডিও বানাবো না, আর ভালো লাগছে না, এবার সব ছেড়ে দিই। মানে ডিপ্রেশনের কারণে ইউটিউব ছেড়ে দিতে ইচ্ছা করে এক সময়, যে তুই ভালো লাগে না, চুপ করে শুয়ে থাকি, চুপ করে বসে থাকি। এই কানে এখন এটা কিন্তু চলছে, দেখো তোমরা হয়তো শুনতে পাবে, কানে চলছে কিন্তু শুনছি, কিন্তু তোমাদের সঙ্গে কথাও বলছি। ওই যে এক সময় ডিপ্রেশন হয়ে যায়, খুব ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। জামা কাপড়গুলো এখানে পড়ে আছে, এগুলো যে গোছায় সন্ধ্যাবেলায়, কি ভালো লাগছে না করতে, ইচ্ছা হচ্ছে না। সন্ধ্যে পর্যন্ত দিয়ে চাপা খেয়ে চুপ করে বসেই আছি অকারণ। চলো আর ডিপ্রেশনে দেখে লাভ নেই, আমি এখন করি, লুচি আর ঘুগনি করি। এই ডিপের ছাতুটা এতদিন পরে শেষ হলো। কদিন ধরে আমি এখন ছাতুই টিফিনে করছি, জানো। বেশ ছাতুটা খেলে বেশ ভালোই লাগছে, পেটটাও ভরা থাকছে, আর পেটটা ঠান্ডাও থাকছে, পেটটা পরিষ্কারও খুব ভালো হয় ছাতু খেলে, জানো। যার জন্য আমি ছাতুটাকে ভালোভাবে পুরো শেষ করলাম, করে ডিবেটা খালি হয়ে যেতে আবার এই ছাতুটাকে ঢেলে রাখছি। এই ছাতুটা সেই সেন্টার থেকে সেবারে নিয়ে এসেছিলাম, ফ্রিজেতেই রেখে দিয়েছিলাম একটা প্যাকেটে করে আলাদা করে। তো দেখলাম ছাতুটা শেষ হয়ে গেছে, না এবার ঢেলে রাখি, এবার কদিন ধরে এই ছাতুটা এইভাবে খাবো। তোমার সর্ষের তেলটাও ফুরিয়ে গেছে, সর্ষের তেলটা প্যাকেট কাটার আগে ঠাকুরের কাছেও তোমার 500 মতো ঢেলে রাখলাম, এখানেও 500 ঢেলে রাখছি, কারণ ঠাকুরের কাছে তো তোমার প্রদীপ জ্বালাতে তোমার সর্ষের তেল লাগে, ওই জন্য ঠাকুরের কাছে কিছু না ঢেলে রাখলে নতুন প্যাকেট কেটে রান্নাঘরে নিয়ে চলে এলে না, তারপরে আর ঠাকুরের কাছে দিতে পারবো না। নিরামিষে কাবলি চানা করছি, জানো।
কাবলি চানাটা দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে প্রেশার কুকারে বসিয়ে সিটি মেরে নিয়েছি, কারণ যখন চা করছিলাম তখনই সিটি মেরে নিয়েছিলাম। তো ওর মধ্যে একটুখানি আদা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, নুন, একটুখানি মিষ্টি, একটুখানি দই সব রকম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে কাবলি চানাটা তো সেদ্ধ করা আছে, ঢেলে দেবো, নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে দিলেই তোমার রেডি হয়ে যাবে। জীবন যেমনই হোক কিছু না কিছু শিখিয়ে যায়, আর আমাদের শুধু ঠিক সময় সেই শিক্ষাটা নিতে জানতে হয়। জীবন কখনোই পারফেক্ট হয় না, কিন্তু এগিয়ে চলাটাই হচ্ছে সৌন্দর্য। অন্য কেউ তোমায় বোঝে না সেটা কিছু যায় আসে না, তুমি নিজেকে বোঝো, সেটা অনেক বেশি দামি। যারা তোমার পিছনে কথা বলে তারা তোমার পিছনেই থাকুক, আর তুমি সামনের দিকে হাঁটো। ভুল করা মানে শেষ নয়, ভুল থেকে শিখে আবার শুরু করাই হলো সাহস। নিজের জন্য একটু গর্ব করো, কারণ তুমি লড়ছো, হেরে যাওনি। আর জীবনে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, লোকে যখন বলে পারবি না তুই, তখন প্রথমে আমি একটু কাঁদি, তারপরে লুচি ভেজে খাই, তারপর প্রমাণ করে দিই আমিও পারি, আমি খাই শেষ লুচিটাও। কাজেই শোনো, জীবন যতই ঝাল হোক না কেন, একটু হাসি, একটু মশলা আর অনেকটা নিজের মতো ভরসা রাখলেই সব ঠিক হয়ে যায়। আর না হলে আবার লুচি ভেজে খেয়ে নিও। তাই আমি বলি, চাপ থাকলেও নিজেকে একটু হালকা করো, লুচি ভেজে খাও, কারোর জন্য ভেঙে পড়ো না। কাবলি চানার ঘুগনিটা ওদিকে হয়ে গেছে, এখন তোমার গরম গরম খালি ফুলকো ফুলকো লুচি ভাজছি, ভাজা হয়ে গেলেই খেয়ে নেবো। বেশি করিনি জানো, 4টে করে 8টা করেছি, কারণ বাসি বাসি থাকলে কোথায় আমি টক করে খেয়ে নেবো কালকে আবার চা দিয়ে। আমার তো আবার বাসি লুচি আবার চা দিয়ে খেতে খুব সুন্দর লাগে জানো, ওই জন্য বেশি করিনি, কারণ লোভে পাপ পাপে মৃত্যু, কালকে আবার পরীক্ষা আছে, তনুকে দিতে যেতে হবে, আর বেশি ওর লোভে করে খেয়ে নেবো, তারপর আর উঠতে পারবো না, পেট নিয়ে বসে থাক। সেই জন্য একটু কম করেই লুচিটা ভাজলাম, একদম গুনে গুনে করেছি যাতে বেশি না হয়। মোটামুটি আমার এখানে আজকে রাতের ডিনারটা রেডি করে নিচ্ছি। লুচি দিয়ে তো আম না হলে হয় না, আম তো আমাকে খেতেই হবে, তরকারি থাকুক আর নাই থাকুক, আমার আম দিয়ে লুচি পরোটা দারুণ লাগে খেতে। এই ছিল আজকের দিনটা, সকাল থেকে কাজ, বৃষ্টি, বিকালের 1 কাপ চা। জীবন যেমনই হোক না কেন, দিনের শেষে একটু হালকা শান্তি তাহলেই অনেক। তোমাদের সঙ্গে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ভাগ করে নিতে পেরে আমার খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের দিনটা কেমন কাটলো। দেখা হবে আগামী ব্লগে, ততদিন পর্যন্ত নিজের খেয়াল রেখো, হাসতে ভুলো না,